হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ এবং কিছু ওয়ান লাইনার রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর? সঠিক উত্তর অপশান এ, ভিয়েতনামে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ দিবস পালন করা হয় কবে? ইউনাইটেড নেশনস ডে পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে 24শে অক্টোবর। ভারত এবং কোন দেশের মধ্যে ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ চালু করা হলো? ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ ভারত এবং কোন দেশের মধ্যে? ভারত এবং নেপালের মধ্যে চালু করা হলো। সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে কোন দেশ? সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে ইরান। কোন সালে অলিম্পিক্সে ক্রিকেটকে অনুমোদন করল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি? 2028 সালে। এটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে। প্রজেক্ট নীলগিরি থর লঞ্চ করা হলো কোন রাজ্যে? প্রজেক্ট নীলগিরি থর লঞ্চ করা হলো তামিলনাড়ু রাজ্যে। মাডি শিরোনামে একটি গরবা গান লিখলেন কে? সঠিক উত্তর নরেন্দ্র মোদী। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল কেন্দ্র? সঠিক উত্তর 23শে আগস্ট। কারণ এই দিনটিতে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করেছিল। এই দিনটিতে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করেছিল। আয়রন বিম নামে মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? আয়রন বিম। সঠিক উত্তর অপশান ডি, ইসরায়েল। বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কবে? বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কবে? 20শে অক্টোবর। এটি প্রতি 5 বছর অন্তর পালন করা হয়। সম্পূর্ণ ড্রাগ মুক্ত রাজ্য গড়তে হোপ ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য সরকার? হোপ ইনিশিয়েটিভ। সঠিক উত্তর পাঞ্জাব রাজ্য সরকার। সাইকে নামে PSYCH নামে স্পেসক্রাফট লঞ্চ করল কোন মহাকাশ গবেষণা সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে ইসরো। ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু, প্রতিষ্ঠা সাল 1969। শ্রী আন্না মহোৎসব এর উদ্বোধন করা হলো কোন রাজ্যে? শ্রী আন্না মহোৎসব। সঠিক উত্তর অপশান সি, উত্তরপ্রদেশে। রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় কবে? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন হিসেবে পালন করা হয়। এটি পালন করা হয় 31শে অক্টোবর। ব্রেকিং দ্য মোল্ড শিরোনামে বই লিখলেন কে? ব্রেকিং দ্য মোল্ড শিরোনামে বই লিখলেন রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা উভয়ই। আর বৈশালী ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলেন? ইনি হলেন তৃতীয়। তাহলে প্রথম কে? প্রথম হয়েছিলেন কনেরু হাম্পি। এটা পরীক্ষা আসে, কোশ্চেনটা মাথায় রাখবে অ্যান্সারটা। প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার কে? কনেরু হাম্পি। দ্বিতীয় হলেন কে? ডি হারিকা। তৃতীয় হলেন আর বৈশালী। কনেরু হাম্পি, ডি হারিকা আর বৈশালী। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের নাম পরিবর্তন করে কি রাখা হবে বা কি রাখা হলো? চন্দ্রনগর। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ চন্দ্রনগর। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় 9ই ডিসেম্বর। মুম্বাই উপকূলে প্রস্থান নামে মহড়া শুরু করল কে?
প্রস্থান, প্রস্থান নামে মহড়া শুরু করলো ইন্ডিয়ান নেভি। সঠিক উত্তর অপশান এ। এবার আমরা কিছু অনলাইনার রিভিশন করব। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কে? নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। তাহলে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান 159। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্মের তকমা পেল কে? কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক এর দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? ডিবিএস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল কে? চীন। ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। এটা কিন্তু পরীক্ষায় আসে, ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। 2023-24 অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? তামিলনাড়ু। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান চতুর্থ। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংসে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। 2030 সালের মধ্যে ভারতের ই কমার্স মার্কেট হয়ে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির তালিকায় পুনরায় শীর্ষস্থান অর্জন করলেন গৌতম আদানি। 2023-24 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হল নেদারল্যান্ড। রপ্তানি। দ্বিতীয় খুব মূল্যবান কোম্পানি হিসেবে অ্যাপেলকে অতিক্রম করল নিভিডিয়া। ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হল রাশিয়া। বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল ভারত। প্রথম স্থানে সুইজারল্যান্ড। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? 129। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 116। প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। আর গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সও প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাইট্রাস অক্সাইড নিঃসরণকারী দেশের তকমা পেল ভারত। দ্বিতীয় বৃহত্তম। প্রথম স্থানে রয়েছে চীন। হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটস হল ভারত। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স ইপিআই 2024-এ ভারতের স্থান কত? 176। প্রথম স্থানে রয়েছে এস্তোনিয়া। সর্বাধিক বায়ুশক্তি ইনস্টল ক্ষমতার জন্য পুরস্কার জিতেছে গুজরাট। প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরে তকমা পেল মুম্বাই। ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে রয়েছে বিরাট কোহলি। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এটাও গুরুত্বপূর্ণ। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 63। 63 প্রথম স্থানে রয়েছে সুইডেন। গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেটে ভারতের স্থান তৃতীয়। ভারতের সবথেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল টাইমস অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের নবম বৃহত্তম সি ফুড এক্সপোর্ট ডেস্টিনেশন হল ইউএই, সংযুক্ত আরব আমিরাত। প্রবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভিয়েতনাম। ভারতের স্থান 6। নীতি আয়োগ এসডিজি সাসটেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24-এ প্রথম স্থানে রয়েছে কেরালা ও উত্তরাখণ্ড। এক্স অর্থাৎ টুইটারে সবথেকে বেশি ফলোয়ার থাকা বিশ্ব নেতা হলেন কে? নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিংসে ভারতের স্থান 128। তার প্রথম স্থানে আর্জেন্টিনা। এটা গুরুত্বপূর্ণ ভারতের র্যাঙ্কটা। পিএম স্বনিধি
স্কিম এ আওতায় বেস্ট পারফর্মিং স্টেট এর তকমা পেল মধ্যপ্রদেশ। গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে উত্তরাখণ্ড সরকার। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 82, গুরুত্বপূর্ণ এটা, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি NTCA এর রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে ভারতে মোট 628টি বাঘ মারা গেছে। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত? দ্বিতীয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 39। 2023 সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত? অষ্টম। সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকার শীর্ষে রয়েছে ওয়ালমার্ট কোম্পানি। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার তালিকায় শীর্ষে রয়েছে এলন মাস্ক। গুরুত্বপূর্ণ এগুলো, ফরচুন গ্লোবাল আর ফোর্বস বিলিয়নার। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার তালিকায় শীর্ষে রয়েছে এলন মাস্ক। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF 2024 শীর্ষস্থানে রয়েছে IIT মাদ্রাস। গুরুত্বপূর্ণ এটা। নিট জিরো কার্বন এমিশন এয়ারপোর্ট এর মর্যাদা পেল কে? ভারতের প্রথম বিমানবন্দর হলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান 39, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারত 4000-এর বেশি গাঙ্গেয় ডলফিন রয়েছে। PLFS সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কে? কোন রাজ্য সরকার? কেরালা। অক্সফোর্ড গ্লোবাল সিটিজ ইন্ডেক্স রিপোর্ট 2024 দিল্লির স্থান 350, প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক। সবথেকে বেশি GI ট্যাগপ্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। গুরুত্বপূর্ণ, ভারতের টপ কার্গো হ্যান্ডলিং পোর্ট ইন 2023-24 তকমা পেল পারাদ্বীপ বন্দর। EIU এর রিপোর্ট অনুযায়ী ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গার তকমা পেল সিঙ্গাপুর। ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক দেশ হলো চীন। হেপাটাইটিস B এবং C সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে চীন। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 ভারতের স্থান 10, প্রথম স্থানে রয়েছে রাশিয়া। গুরুত্বপূর্ণ, 2023 সালে ডিজিটাল সার্ভিস এক্সপোর্টস তালিকায় ভারতের স্থান চতুর্থ। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2024 ভারতের মধ্যে শীর্ষ ইউনিভার্সিটির তকমা পেল JNU জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? 4 এপ্রিল। এবছরের থিম কি? প্রোটেক্টিং লাইভস বিল্ডিং পিস। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? 5 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7 এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? 10 এপ্রিল। এবছরের থিম কি? হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা পেল কে? অদ্বৈতা নায়ার। গুরুত্বপূর্ণ, ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন দক্ষিণী অভিনেতা রামচরণ। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন অমিতাভ বচ্চন 2024 সালে। এটাও গুরুত্বপূর্ণ। 2024 সালে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন অমিতাভ বচ্চন। টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অফিসিয়াল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন জামাইকান দৌড়বিদ উইসেন বোল্ট। জয়পুরে নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করল রাজস্থান রয়্যালস। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার WFI অ্যাথলিটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন নরসিং যাদব।
দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? শ্যাম পিত্রদা। হলো রিভলিউশনের জনক। আই ক্যান কোচ শিরোনামে বই রিলিজ করলেন কোচিং লিডার সিদ্ধার্থ রাজশেখর। দ্য ল অফ স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামে বই লিখলেন কে? প্রফেসর রমেন মিত্তাল ও ডক্টর সীমা সিং। নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন ব্রিটিশ আমেরিকান লেখক সলমন রুশদি। তাহলে সলমন রুশদি নাইফ, দ্য আইডিয়াল অফ ডেমোক্রেসি শ্যাম পিত্রদা, আই ক্যান কোচ সিদ্ধার্থ রাজশেখর। হ্যাভেনলি আইল্যান্ডস অফ গোয়া শিরোনামে বই লিখলেন PS শ্রীধরন পিল্লাই। অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বই লিখলেন ইন্দ্রদ্যুম্না স্বামী। দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন। দ্য উইনার্স মাইন্ডসেট। হ্যাভেনলি আইল্যান্ডস অফ গোয়া PS শ্রীধরন পিল্লাই। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।